বনফুল নাকে পড়ে, জবা ফুল কানে দিয়ে, আলতারাঙ্গা পায়ে হেঁটে যদি কেহ যায়, কেনা চায়। তার চেয়ে সুন্দর আমার বাংলা, তোমার বাংলা, রূপসী বাংলা। কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে এই রূপসী বাংলার রূপ। এখন আর চোখে পড়ে না বাংলার রাখালের ছবি, বাজে না তার বাঁশি। সারি সারি গরুর গাড়ির জায়গাগুলো দখল করেছে রাক্ষসে কলকবছাড় গাড়িগুলো। পুতুলের বিয়ে আর হয় না, তাল পাতার বাঁশি কে বানাবে আর বাজাবেই বাকে? আধুনিক এই বাদ্যযন্ত্রের যুগে এসব কি আর বানায়? হওয়ার মিটাই মাঝে মাঝে চোখে পড়ে, সেটাও হারিয়ে যাবার পথে। পালকি দেখেছ? বেহারা কাকে বলে জানো? সেটা এখন আমাদের অতীতের স্বপ্ন। কলা গাছের বিয়ের গিট রঙিন কাগজে মুড়ানো কি সুন্দর ছিল। বিয়ে বাড়ির শরবত কখনো কমলা রঙের, কখনো লাল বা সবুজ বর্ণের। রিকশায় করে নতুন বরকনে যাওয়ার দৃশ্য তোমরা দেখেছ? না, তোমরা দেখো নাই। অপূর্ব ছিল এই দৃশ্যগুলো। পালের নৌকা, হায় রে অবাগা দৃশ্য, এখনো তোকে মিস করি। চিরতরে হারিয়ে গেছে নৌকার গুনটানার দৃশ্য। মাটির কলস কাঙ্ক্ষী নিয়ে নববধূর জলভরার দৃশ্য আর চোখে পড়ে না। আমার না গাইতে ইচ্ছে করে সেই গান। আমার কাঙ্কের কলসি যায় জলে বাসি, মাঝির তোর নৌকা ডেউলা গিয়া রে, মাঝির তোর নৌকা ডেউলা গিয়া। কুড়ে ঘর দেখেছ? ধানে নেড়া দিয়ে বানানো ঘরগুলিতে কত না সুখী ছিল আমাদের বাপ দাদারা। সেখানে ছিল না এত হিংসা, ছিল না রক্তাক্ত পরিস্থিতি। সহজ সরল জীবনযাপনের মানুষগুলো আজ কোথায় হারিয়ে গেল? আবার কি বরতলে হাট বসবে? না, ওটা তো অনেক আগে বিলীন হয়ে গেছে। নদীর পাড়ে যাত্রা গান আর সার্কাস বসে না। আগের গঞ্জগুলো নদীর পাড়েই তৈরি হতো। গৃহস্থ ঘরের মেয়ের কদর এখন আর নেই। আগে মানুষ বিয়ের জন্য গৃহস্থ ঘরের মেয়ে খুঁজত, আর এখন গৃহস্থ মানে একটা সম্মানহীন পেশা। ঘুষ কাকারা কেমন আছেন? এখন তো আর ওরা দুধার দুই নিয়ে গ্রামে গ্রামে বিক্রি করে না। হিন্দু মুসলিম যৌথ পঞ্চায়েতি দ্বারা অনেকটা কমে গেছে। তাই তো মনে পড়ে সেই গানটা। গ্রামে নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামে নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া গাঠু গানার মুর্শিদি গাইতাম আমরা, মিলিয়া গাঠু গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দরী দিন কাটাইতাম, আগে কি সুন্দরী দিন কাটাইতাম। উঠান জুড়ে রাতের বেলা কিচ্ছর আসর বসে, ফুলের শিশু নিয়ে মায়ের কিচ্ছা শুনত। কমলা বনবাস আর আপন দুলাল খুব জনপ্রিয় কিচ্ছা কাহিনী ছিল। তোমরা পুঁথি পড়া শুনছ? কমলা সুন্দরীর পুঁথি ছিল খুবই জনপ্রিয়। শুনো শুনো বন্ধু গণ রে, শুনো দিয়া মন, কমলা সুন্দরীর কথা হরি ভবনন। হিরণ্যনগরের কন্যা কমলা সুন্দরী, গুণের কথা কি বলিব, রূপ ছিল তার ভারী। পালাগান বিলুপ্তির পথে। সিলেট অঞ্চলের কারি আমির উদ্দিন ছিলেন
খুবই জনপ্রিয় একজন শিল্পী। তার একটি জনপ্রিয় গান হচ্ছে, আমার মন কেন তোমায় ছাড়া বুঝে না প্রিয়, মন কেন তোমায় ছাড়া বুঝে না, আবার যে দেখা হবে কোন দিন জানি না, আবার যে দেখা হবে কোন দিন জানি না। হাসন রাজা বাংলাদেশের একজন মরমী কবি ও বাউল শিল্পী। বিশেষজ্ঞদের মতে তিনি ছিলেন লালন শাহের প্রতিকৃত। তার জনপ্রিয় একটি গান, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে কান্দে আসনে রাজার মন ময়নাই রে, আইরে কান্দে আসনে রাজার মন ময়নাই রে। আমাদের লালন শাহ বহুমুখী প্রতিভার অধিকারী, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তার একটি গান মনে দাগ কাটে, বাড়ির পাশে আর সেথায় এক পড়শি বসত করে, আমি একদিনও না দেখিলাম তারে, বাড়ির পাশে আর লাঠি খেলা খুবই একটি জনপ্রিয় খেলা। কানামাছি, হাডুডু, গোল্লাচোট গ্রামের ছেলেমেয়েরা খেলত। কামারপাড়া, কোমরপাড়া, তাঁতিপাড়া হারিয়ে গেছে। গরু দিয়ে হাল বাওয়ার দৃশ্য চোখে পড়ে না। ষড়ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। বিভিন্ন ঋতুতে বিভিন্ন ধরনের ফল ও ফুল ধরে। কাঁঠাল আমাদের জাতীয় ফল। কালের বিবর্তনে সোনালি আঁশ পাট আমাদের হারিয়ে গেছে। পাটে জাগ দেওয়ার গন্ধ খুবই একটি ভালো গন্ধ ছিল। একান্নবর্তী পরিবারগুলো হারিয়ে গেছে। কিছু কিছু পরিবারে 20 থেকে 30 জন লোক ছিল, একসাথে খাবার দাবার সবকিছু করত। অপারে চলে গেছে কত প্রেম, কত স্মৃতি। এখনো হয়তো কত বিধবা নারী হাতের বালাস অযতনে রেখেছে, খুঁজে যাচ্ছেন তার প্রিয় পতিকে, কারণ ওটা ছিল তার বিয়ের গহনা। অসংখ্য কবি, শিল্পী, সাহিত্যিক তাদের ভাবনার প্রতিপাদ্য আমাদের এই বাংলাদেশ। কুলি মুঠি মজুর, ছেলে চাষি, সব মানুষের দেশ আমাদের এই বাংলাদেশ। আবার আসিব ফিরি ধানসিঁড়িটির তীরে এই বাংলায়, হয়তো মানুষ নয়, হয়তো সংকোচিল শালিকের বেশে। আবার আসিব ফিরি ধানসিঁড়িটির তীরে এই বাংলায়।